নমস্কার দর্শকবৃন্দ। আজকে আরও একবার অতনু পালের ফিট অ্যান্ড ফাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে অসুখটা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা কম বেশি ছোট বড় মাঝবয়সী বৃদ্ধ সকলেই এই রোগটায় কোনো না কোনো সময় ভুগেছেন বা কোনো না কোনো সময় অস্বস্তি পড়েছেন বা কষ্ট পেয়েছেন। রোগটা হলো অ্যাবসেস বা ফোড়া। জিনিসটা কি হয়? প্রধানত চামড়ার যদি কোনো অংশ ছড়ে যায় বা কেটে যায় বা কোনো জায়গায় যদি আহ, জায়গাটা ছিঁড়ে যায়, তাহলে একটা ব্যাকটেরিয়া সেই ফাটা বা কাটা অংশ দিয়ে চামড়ার মধ্যে প্রবেশ করে এবং এই অ্যাবসেস বা ফোড়া সৃষ্টি করে। যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো এই ধরনের ঘটনাটা ঘটায়, অ্যাবসেস ঘটায়, সেই মোটামুটি ব্যাকটেরিয়াগুলোর নাম হলো স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। এই ধরনের ব্যাকটেরিয়াগুলো এই সাধারণত এই অ্যাবসেস জিনিসটা ঘটায়। এবার আমি বলবো মোটামুটি সাধারণত কী ধরনের অ্যাবসেস আমরা পেশেন্টের কাছ থেকে দেখতে পাই। স্কিনের ক্ষুদ্রতর অংশ, কোনো অংশ ছিঁড়ে গেছে বা কোনো অংশ ফেটে গেছে বা কোনো অংশ ফাঁকা হয়ে গেছে বা কেটে গেছে, সেই অংশেতেই সাধারণত আমরা এই অ্যাবসেসটা দেখতে পাই। যেমন নোকের কাছে যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি নেল অ্যাবসেস। পায়ুছিদ্র এবং মূত্রছিদ্রের কাছে যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলি বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস। দাঁত ও মাড়ির সংযোগস্থলে যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলি ডেন্টাল অ্যাবসেস। মেরুদণ্ডের পাশে কোমরের কাছে যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলি আমরা পাইলোনাইডাল অ্যাবসেস। সাধারণত এই ধরনের কতগুলো ধরনের অ্যাবসেস দেখতে পাওয়া যায়। এছাড়াও বলে রাখি আর একটা কথা, যেটা মানুষের কোনো কোনো জায়গায় চুল বা লোমের গোড়াতেও যে ফলিকল আছে, সেই ফলিকলেতেও এক ধরনের অ্যাবসেস দেখতে পাওয়া যায়। তাকে আমরা বলে থাকি বয়েলস বা ফারাঙ্কল, যেটা সাধারণত গলায়, ঘাড়ে, বুকে, মাথায় এবং আন্ডার আর্মে এবং আমাদের যে জেনিটাল অ্যাপারচার আছে তার আশেপাশে এই ধরনের ফারাঙ্কল বা বয়েলসগুলো আমরা সাধারণত দেখতে পাই। এবার আমি বলবো কি কি লক্ষণ আমরা এর মধ্যে দেখতে পাবো। চারটে লক্ষণ অবশ্যই আমরা দেখতে পাবো, যেগুলো সাধারণ ইনফেকশানের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটা হলো জায়গাটা লাল বর্ণ ধারণ করবে, লাল হয়ে যাবে, ফুলে যাওয়া বা সোয়েলিং থাকবে, ব্যথা এবং যন্ত্রণা থাকবে, পেন থাকবে, আর কি না সেই জায়গাকার তাপমাত্রা বৃদ্ধি পাবে। পরবর্তীকালে যদি আমরা এই অ্যাবসেসকে যদি আন্ডার এস্টিমেট করি বা অগ্রাহ্য করি তাহলে দেখতে পাবো এটা আস্তে আস্তে ফোলাটা বাড়ছে, ব্যথা যন্ত্রণাও বাড়ছে এবং এর মধ্যে পাস বা পুঁজ তৈরি হচ্ছে সাদা রঙের। সেটা কি না, সেটা হলো ব্যাকটেরিয়ার সঙ্গে যে ডব্লিউবিসি যে ব্যাকটেরিয়াগুলো ঢুকেছে তার সঙ্গে ডব্লিউবিসির একটা রিয়াকশানের ফলে, সংঘর্ষের কারণে এই পাসটা মৃত হয়ে গিয়ে তখন এই পাসটা তৈরি করে। এবার আমি বলবো যে এই ধরনের ফোড়া বা অ্যাবসেস হলে আমরা কি করব, কি করণীয় আমাদের। না, এর থেকে বাঁচার জন্য প্রথমে বলি, বাঁচার জন্য উপায় কি না, নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে। তৈলাক্ত ভাজাভুজি খাবার একদম বর্জন করতে হবে। সাধারণভাবে জীবনযাপন করতে হবে। অত্যধিক মাত্রায় পায়খানার সমস্যা থাকলে বা বাইরে বেশি ঘোরাঘুরির কারণে, রোদ্দুরের বেশি ঘোরাঘুরির কারণে ঘাম বসেও এই জিনিসটা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ভালো করে স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিক আছে। আর করতে হবে কি না, জল পরিমাণ মতো খেতে হবে। যদি কোনো জায়গায় এ সত্ত্বেও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আর যদি কোনো জায়গায় এই ধরনের অ্যাবসেস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে জায়গাটাকে ছোট্ট একটু কেটে নিতে হবে, নতুন ব্লেড দিয়ে বা সিজার দিয়ে বা কিছু দিয়ে কেটে দিতে হবে জায়গাটা। কেটে নিয়ে সেইখানকার পাসটাকে বার করতে হবে এবং যতটা পারা যায় চাপ প্রয়োগ করে পাসটা ভালো করে বের করে নিতে হবে এবং সাথে সাথে ওখানে আয়োডিন লোশন বা ক্রিম আমরা সেখানে লাগিয়ে দেবো এবং সেই জায়গাটা স্টেরাইল গজ দিয়ে আমাদের বেঁধে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে নতুন করে সেখানে আর কোনো ইনফেকশন না তৈরি হয়। আর কি সাথে সাথে আমাদেরকে ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। আর ব্যথা কমানোর এবং সোয়েলিং বা
ফোলা কমানোরও ওষুধ আমাদেরকে দরকার পড়লে খেতে হবে। আর আমাদের বিশেষ করে যেটা মনে রাখতে হবে যে ওই জায়গায় কখনোই আমরা জল লাগানো যাবে না। স্ট্রিক্টলি অ্যাভয়েড ওয়াটার ওয়াটার কন্ট্যাক্ট। তো সেই কথাগুলো মনে রাখতে হবে। আর যদি সম্ভব হয়, যদি কাটা একটু বড় হয়ে যায়, অর্থাৎ ফোড়া বা অ্যাবসেসটা যদি বড় হয়, সেক্ষেত্রে হয়তো অনেকটাই কাটতে হতে পারে এবং সেখানে স্টিচও করতে হতে পারে। তবে অবশ্যই দুটো কথা আমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে জল লাগানো যাবে না, আর দুই হচ্ছে স্টেরাইল গজ দিয়ে যে ব্যান্ডেজ করা হবে সেটা প্রতিদিন অন্তত একবার করে হলেও সেটাকে খুলে ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে গজ দিয়ে ব্যান্ডেজ করতে হবে। যদি সমাধান এতেও না হয় তো সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারবাবুর কাছে, এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন দেখতে থাকুন। ধন্যবাদ।